স্বাগতম সবাইকে আইসিটি ভিডিও টিউটোরিয়ালের আরেকটি পর্বে। আজকে ভিডিও টিউটোরিয়ালে আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমরা কিভাবে লজিক্যাল ফাংশন হতে লজিক্যাল সার্কিট বাস্তবায়ন করবে। তো তোমাদের লজিক্যাল ফাংশন হতে লজিক্যাল সার্কিট বাস্তবায়ন করার জন্য কিছু চিত্র মনে রাখতে হবে। চিত্রগুলো হচ্ছে, লক্ষ্য করো, এই চিত্রগুলো হচ্ছে এই চিত্রটির নাম হচ্ছে কি, অর গেট। তোমরা নিশ্চয়ই জানো এই চিত্রের নাম কি, অর গেট। আর অর গেট ব্যবহার করা হয় কিসের জন্য? যোগের কাজ করার জন্য। এই অর গেট ব্যবহার করা হয় যোগের জন্য বা যোগের কাজ করার জন্য অর গেট ব্যবহার করা হয়। পরের চিত্রটি লক্ষ্য করো, এই চিত্রটির নাম হচ্ছে কি, অ্যান্ড গেট। অ্যান্ড গেট, এবং এটি ব্যবহার করা হয় গুণের কাজ করার জন্য। গুণের কাজ করার জন্য এই চিত্রটি ব্যবহার করা হয়। পরে আরেকটি চিত্র হচ্ছে, এই চিত্রটি দেখো, এই চিত্রটির নাম হচ্ছে নট গেট। নট গেট, এবং এটি ব্যবহার করা হয় পূরকের জন্য বা কমপ্লিমেন্টের জন্য। পূরকের জন্য। তো তোমাদের যখন লজিক্যাল ফাংশন হতে লজিক্যাল সার্কিট তোমরা যখন বাস্তবায়ন করবে তখন তোমাদের এই তিনটি চিত্র মনে রাখতে হবে। তো চিত্রগুলো আমি তোমাদের আবারও বুঝিয়ে দিচ্ছি, লক্ষ্য করো। যে প্রথম যে চিত্রটি রয়েছে সেই চিত্রটির নাম হচ্ছে অর গেট, আর এটি ব্যবহার করা হয় যোগের জন্য, যোগের কাজ করার জন্য। পরে যে চিত্রটি রয়েছে সেটির নাম হচ্ছে অ্যান্ড গেট, এটি ব্যবহার করা হয় গুণের কাজ করার জন্য। এবং পরে যে চিত্রটি রয়েছে সেটির নাম হচ্ছে নট গেট, এবং এটি ব্যবহার করা হয় পূরকের কাজ করার জন্য। তো দেখো এখানে যে এফ সমান এ নট বি প্লাস এ ভি নট, এই ফাংশনটি তোমরা কিভাবে লজিক্যাল সার্কিট বাস্তবায়ন করবে। তো দেখো এখানে কি কি চলক রয়েছে, এ রয়েছে এবং কি রয়েছে, বি রয়েছে, তাই না? তো তোমাদের প্রথমে কি করতে হবে, এ চলক রয়েছে কি কি, এ এবং বি রয়েছে, এবং তাই এই জন্য এ এবং বি এর জন্য তোমাদের দাগ টেনে নিতে হবে। তো দেখো এখানে এর জন্য আমি দাগ টেনে নিলাম, এবং বি এর জন্য। তারপর তোমাদের দেখতে হবে যে এগুলোর নেগেটিভ মান রয়েছে কিনা, যে এ এবং বি চলকের নেগেটিভ মান। তো ওইগুলির নেগেটিভ মান কি, এগুলোর নেগেটিভ মান হচ্ছে এ কমপ্লিমেন্ট, এর নেগেটিভ মান হচ্ছে এ কমপ্লিমেন্ট বা এ নট, বি এর নেগেটিভ মান হচ্ছে বি কমপ্লিমেন্ট। তো দেখো এখানে এ কমপ্লিমেন্ট, এর নেগেটিভ মান এ কমপ্লিমেন্ট রয়েছে কিনা। হ্যাঁ, এই যে দেখো এখানে এর নেগেটিভ মান কি রয়েছে, এ কমপ্লিমেন্ট রয়েছে। তো এখানে দেখো এই যে, তো পূরকের জন্য যে কমপ্লিমেন্টের জন্য, পূরকের জন্য চিত্রটি কিসের, এই যে এই চিত্রটি। তো এখানে তোমাদের কি করতে হবে, যে এই কমপ্লিমেন্টের জন্য তোমাদের কি আঁকতে হবে, এই যে এই চিত্রটি আঁকতে হবে। দেখো এই নট আঁকতে হবে, তোমাদের নট গেট আঁকতে হবে এখানে। তো তারপরে দেখো এখানে বি এর নেগেটিভ মান, হ্যাঁ বি এর নেগেটিভ মান ওর বি কমপ্লিমেন্ট রয়েছে। তো ঠিক একইভাবে বি এর থেকে তোমাদের কি করতে হবে, যে বি নট গেট আঁকতে হবে। তাহলে এটা হচ্ছে কি এ কমপ্লিমেন্ট, এবং এটা হচ্ছে কি বি কমপ্লিমেন্ট। তো পরে মূল চলক ফাংশনের দিকে লক্ষ্য করো। দেখো ফাংশনের প্রথমে কি রয়েছে, এখানে প্রথমে ফাংশনে কি রয়েছে, এ কমপ্লিমেন্ট রয়েছে, তাই না? তো এখানে কি রয়েছে, এ কমপ্লিমেন্ট। এই জন্য তোমাদের কি করতে হবে, যে এ কমপ্লিমেন্ট থেকে দাগ টানতে হবে। তো এখানে এ কমপ্লিমেন্ট রয়েছে, এই জন্য আমি এ কমপ্লিমেন্ট থেকে দাগ এখানে নিলাম। তো তোমাদের যখন এ থাকবে এর থেকে দাগ দিবে। তো পরে দেখো, পরে লক্ষ্য করো, পরে কি রয়েছে, বি রয়েছে। তো এখানে তোমাদের কি করতে হবে, যে বি এর থেকে দাগ টানতে হবে, যে বি। এখন দেখো এই যে এ কমপ্লিমেন্ট এবং বি এই দুইটা কি অবস্থায় আছে, এই দুইটা সম্পর্ক কি, যে এ কমপ্লিমেন্ট এবং বি এই দুইটা সম্পর্ক কি। দেখো এই দুইটা সম্পর্ক হচ্ছে গুণের সম্পর্ক, এই দুইটা গুণ অবস্থা আছে। তাহলে দেখো এখানে এই যে লক্ষ্য করো, গুণের জন্য কোন গেট ব্যবহার করে, গুণের জন্য কি ব্যবহার করে, অ্যান্ড গেট। এই যে অ্যান্ড গেটটা হচ্ছে এই যে এটা। তো এখানে যে এ কমপ্লিমেন্ট বি কি অবস্থা আছে, গুণ অবস্থায় রয়েছে। তার মানে গুণের জন্য যে গেটটি ব্যবহার করে এখানে সেই গেটটি আসবে। তো এটা সম্পর্ক হচ্ছে অ্যান্ড গেটের সম্পর্ক, এই যে অ্যান্ড গেট। তাহলে এটা কিসের জন্য আঁকলাম আমরা, এখানে এ কমপ্লিমেন্ট বি এর জন্য। পরে লক্ষ্য করো, পরে কি রয়েছে, এ রয়েছে। তো এখানে কি, এটা এ নাই কমপ্লিমেন্ট, এটা শুধু এ রয়েছে। তার মানে এই যে এর থেকে দাগ দিবে। যদি এ কমপ্লিমেন্ট থাকতো তাহলে এখান থেকে দাগ দিতে, যেহেতু এখানে এ রয়েছে তাই এ থেকে দাগ দিবে, এ। তারপর কি রয়েছে, দেখো বি কমপ্লিমেন্ট রয়েছে, তাই না? তো এখানে বি কমপ্লিমেন্ট রয়েছে, জন্য কি করতে হবে, তোমাদের বি কমপ্লিমেন্ট থেকে দাগ টানতে হবে, যে বি কমপ্লিমেন্ট। এখন দেখো এই দুইটা সম্পর্ক কি, যে এ এবং বি কমপ্লিমেন্টের সম্পর্ক কি, গুণের সাথে সম্পর্ক। তো গুণের জন্য কি, এই যে অ্যান্ড গেট। তো যে এখানে কি করবে, এই যে অ্যান্ড গেট আঁকবে। তো তাহলে এই চিত্র কি হয়ে গেল, এ বি কমপ্লিমেন্ট। এখন লক্ষ্য করো, মূল যে এফ সমান এ কমপ্লিমেন্ট বি এবং এ বি কমপ্লিমেন্ট, এই ফাংশন দুটি কি অবস্থায় আছে, এই ফাংশন দুটি কি অবস্থা আছে, যোগ অবস্থা আছে। তার মানে কি এই ফাংশন দুটির সম্পর্ক কি, যোগ। তো তোমাদের কি করতে হবে, এই যে এখানে কি করতে হবে, যোগের জন্য কোনটি ব্যবহার করা হয়, অর গেট ব্যবহার করা হয়। তার মানে কি, এই যে এফ সমান এ কমপ্লিমেন্ট বি এবং এ বি কমপ্লিমেন্ট কি অবস্থা আছে, এই দুটির সম্পর্ক কি, যোগের সম্পর্ক। তাই এই জন্য তোমাদের এখানে কি করতে হবে, যে যোগের জন্য অর গেট রাখতে হবে। অর গেট, দেখো আমার চিত্রগুলো অতটা ভালো হচ্ছে না, তোমরা ভালো করে এঁকে নিবে। তাহলে এটি হচ্ছে এই এফ সমান
এ কমপ্লিমেন্ট বি প্লাস এ বি কমপ্লিমেন্ট ফাংশনকে লজিক সার্কিটে বাস্তবায়ন। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমি আরেকটি ফাংশনকে লজিক সার্কিট বাস্তবায়ন করে দেখাবো। তো তখন আশা করি তোমাদের প্রবলেমটি সলভ হয়ে যাবে। তো দেখো এখানে এফ সমান এ কমপ্লিমেন্ট বি সি কমপ্লিমেন্ট প্লাস এ বি কমপ্লিমেন্ট সি প্লাস এ বি সি। তো দেখো এই ফাংশনটিকে তোমরা কিভাবে লজিক্যাল সার্কিট বাস্তবায়ন করবে এই ফাংশনটির। তো এই ফাংশনটির লজিক্যাল সার্কিট বাস্তবায়ন করার জন্য তোমাদের এখানে কি কি চলক রয়েছে, এ রয়েছে, বি রয়েছে এবং সি রয়েছে। তাহলে চলকগুলোর জন্য তোমাদের ডাক টেনে নিতে হবে। প্রথমে এর জন্য আমি ডাক টেনে নিলাম। তারপর কি রয়েছে, একটু ফাঁকা ফাঁকা করে লিখবে, বি। তারপর কি রয়েছে দেখো, সি রয়েছে, এ বি সি, এখানে তিনটি চলক রয়েছে। তারপরে দেখো এখানে এর নেগেটিভ মান রয়েছে কিনা। হ্যাঁ, এর নেগেটিভ মান কি, এ কমপ্লিমেন্ট, বি এর নেগেটিভ মান কি, বি কমপ্লিমেন্ট, এবং সি এর নেগেটিভ মান কি, সি কমপ্লিমেন্ট। তো দেখো এখানে এর নেগেটিভ মান রয়েছে কিনা তোমাদের ফাংশনে। হ্যাঁ, এখানে এ নেগেটিভ মান রয়েছে। তো নেগেটিভ এখানে কি, নেগেটিভ মান কি, এ কমপ্লিমেন্ট। তো এ কমপ্লিমেন্টের চিত্র হচ্ছে কি, এই যে নট গেট। এই যে কমপ্লিমেন্টের চিত্র কোনটা, নট গেট। তো তোমাদের এই যে এ কমপ্লিমেন্টের জন্য এখানে কি করতে হবে, যে এর থেকে যে এ নট গেট রাখতে হবে। তাহলে এটাই হয়ে যাবে কি, দেখো এটি কি হয়ে যাবে, এ কমপ্লিমেন্ট হয়ে যাবে। তারপরে দেখো বি, এখানে বি এর নেগেটিভ মান রয়েছে, বি কমপ্লিমেন্ট। ঠিক একইভাবে বি কমপ্লিমেন্টের জন্য কি রাখতে হবে, যে বি এর থেকে নট গেট রাখলে সেটা কি হয়ে যাবে, বি কমপ্লিমেন্ট হয়ে যাবে। বি কমপ্লিমেন্ট এটা, এবং সি কমপ্লিমেন্ট রয়েছে। হ্যাঁ, এখানে এই যে সি কমপ্লিমেন্টেরও রয়েছে। তো এখানে সি এর থেকে কি করতে হবে তোমাদের, নট গেট। সি কমপ্লিমেন্টের জন্য সি এর থেকে নট গেট রাখলে সেটা সি কমপ্লিমেন্ট হয়ে যাবে বা সি নট হয়ে যাবে। এখন দেখো, এখন লক্ষ্য করো তোমাদের ফাংশনের প্রথমে কি রয়েছে, দেখো এখানে ওই ফাংশনে এ কমপ্লিমেন্ট রয়েছে, তাই না। তো তোমাদের এখানে কি করতে হবে, এই যে এ কমপ্লিমেন্ট থেকে ডাক টানতে হবে। দেখো এই যে এ কমপ্লিমেন্ট, তারপরে কি রয়েছে বি। তাহলে তোমাদের কি করতে হবে, বি এর থেকে তোমাদের এখানে বি কমপ্লিমেন্টে ডাক টানলে কিন্তু তোমাদের এই যে ফাংশনটি কি ভুল হয়ে যাবে। তো এখানে কি রয়েছে, বি রয়েছে, তার মানে তোমাদের কি করতে হবে, যে বি এর থেকে ডাক টানতে হবে, বি। পরে দেখো কি, সি কমপ্লিমেন্ট। তো এখানে কি করতে হবে, সি কমপ্লিমেন্ট থেকে ডাক টানতে হবে। এখন দেখো এখানে এ কমপ্লিমেন্ট বি এবং সি কমপ্লিমেন্ট, যে এই অংশটি কি কি অবস্থা আছে, এগুলোর সম্পর্কটা কি। দেখো এ কমপ্লিমেন্ট বি এবং সি এ কমপ্লিমেন্ট বি সি কমপ্লিমেন্ট কি অবস্থা আছে, গুণ অবস্থা আছে। তার মানে এটা এই অংশের সম্পর্ক কি, গুণের সাথে সম্পর্ক। তাহলে দেখো এখানে কি করবো, এই যে গুণের জন্য কোন গেট রাখতে হয়, এন গেট রাখতে হয়। তাহলে তোমাদের এখানে কি গেট রাখতে হবে, এন গেট রাখতে হবে, এন গেট। তাহলে এটা হয়ে গেল কি, এ কমপ্লিমেন্ট বি সি কমপ্লিমেন্ট। পরের অংশের দিকে লক্ষ্য করো, পরের অংশে কি আছে, প্রথমে কি রয়েছে, এ রয়েছে। তো তোমাদের কি করতে হবে, এ থেকে ডাক টানতে হবে, এ। তারপর কি, বি কমপ্লিমেন্ট, যে বি কমপ্লিমেন্ট কোনটা, এটা। তো বি কমপ্লিমেন্টে ডাক টানতে হবে, বি কমপ্লিমেন্ট। পরে কি, সি। তাহলে এই যে সি এর থেকে ডাক টানতে হবে। এখন দেখো যে এ বি কমপ্লিমেন্ট সি কি অবস্থা আছে, হ্যাঁ এটাও কি অবস্থা আছে, গুণ অবস্থা আছে। তাহলে গুণের জন্য কি গেট, এন গেট। তাহলে এন গেট হচ্ছে এটা। তো এটা কি জন্য আঁকছো, এ বি কমপ্লিমেন্ট, কি জন্য আঁকলাম আমি এখানে, এ বি কমপ্লিমেন্ট সি, তাই না। তো এখানে এটা সে আউটপুটটা অবশ্যই তোমাদের লিখে নিতে হবে। পরে লক্ষ্য করো, পরে কি আছে, এ, এই যে এ এর থেকে তাক দিবে, এ। তারপরে কি রয়েছে, বি, এই যে বি এর থেকে টান দিবে, বি। পরে কি, সি, এই যে সি এর থেকে। এবং এ বি সি কি অবস্থা আছে, গুণ অবস্থা আছে, তাই না। তো গুণের জন্য কি গেট, এই যে এন গেট। তাহলে এটা কি, এ বি সি, এটা আউটপুটটা কি, এ বি সি। এখন লক্ষ্য করো, এই যে এফ সমান এ কমপ্লিমেন্ট বি সি কমপ্লিমেন্ট, তারপর এ বি কমপ্লিমেন্ট সি এবং এ বি সি, এই তিনটা কি অংশ কি অবস্থায় আছে, তিনটা সম্পর্ক কি, এই তিনটা সম্পর্ক হচ্ছে কি, যে দেখো এখানে কি হচ্ছে, যোগ। তার মানে তিনটা সম্পর্ক হচ্ছে যোগ। তার মানে এখানে তিনটা কি করতে বলা হয়েছে, যোগ করতে বলা হয়েছে। তো দেখো যোগের জন্য কোনটা ব্যবহার করা হয়, অর গেট ব্যবহার করা হয়, এই চিত্রটি ব্যবহার করা, এই চিত্রের নাম কি, অর গেট। তো তোমাদের এখানে কি করতে হবে, যোগের জন্য কি গেট ব্যবহার করা হয়, অর গেট। তাই এখানে কি করতে হবে, অর গেট রাখতে হবে, অর গেট রাখতে হবে। লক্ষ্য করো, এই যে অর গেটটা এইভাবে রাখতে হয়, অর গেট। তাহলে হয়ে গেল, এই যে এই ফাংশনটির লজিক্যাল সার্কিট বাস্তবায়ন হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এটা কি, এফ দিয়ে দিলে এখানে হয়ে যাবে। এই যে পুরোটা আউটপুট না লিখলে হবে তোমাদের, এখানে শুধু এফ লিখলে হয়ে যাবে, পুরো ফাংশনটি না লিখলে হবে। শুধু এফ লিখলেই সেটা এই ফাংশনটি বোঝাচ্ছে এখানে। তো এখন আমি আরেকটি ফাংশনের লজিক্যাল ফাংশনকে তোমার লজিক্যাল সার্কিটে বাস্তবায়ন করে দেখাবো তোমাদেরকে। লক্ষ্য করো,
আরেকটি ফাংশন হচ্ছে পি সমান এ প্লাস ভি ভার এবার প্লাস সি। দেখো এই ফাংশনটি তোমরা কিভাবে লজিক্যাল সার্কিট ফাংশনটির লজিক্যাল সার্কিট বাস্তবায়ন করবে। তো এখানে কি কি চলক রয়েছে, এ রয়েছে এবং কি রয়েছে বি এবং রয়েছে, এখানে দেখো এ রয়েছে বি রয়েছে এবং সি রয়েছে, তাই না? তো তোমাদের কি করতে হবে, এই যে চলকগুলোর জন্য দাগ টেনে নিতে হবে, এ তারপর কি বি এবং কি রয়েছে সি রয়েছে। তারপরে কি দেখো এর নেগেটিভ মান রয়েছে কিনা, তাহলে এর নেগেটিভ মান কি এ কমপ্লিমেন্ট। তো দেখো এখানে এ কমপ্লিমেন্ট রয়েছে কিনা, হ্যাঁ এই যে এখানে এ কমপ্লিমেন্ট রয়েছে, তাই না? তো এ কমপ্লিমেন্টের জন্য কি করবে তোমাদের, এই যে এ থেকে যখন নট নট এঁকে নিবে সেটি কি হয়ে যাবে, এ কমপ্লিমেন্ট হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে কি এ কমপ্লিমেন্ট। এখন দেখো বি এর নেগেটিভ মান রয়েছে কিনা, হ্যাঁ এই যে এখানে কিন্তু বি এর নেগেটিভ মান বি কমপ্লিমেন্ট রয়েছে। তো তোমাদের এখানে কি করতে হবে, যে বি কমপ্লিমেন্টের জন্য বি থেকে নট গেট আঁকলে সেটা কি হয়ে যাবে, বি কমপ্লিমেন্ট হয়ে যাবে। তাহলে এটা কি বি কমপ্লিমেন্ট। এখন দেখো সি এর নেগেটিভ মান রয়েছে কিনা, দেখো এখানে কি রয়েছে, শুধু সি রয়েছে, মানে সি এর পজিটিভ মান রয়েছে, এখানে কিন্তু কোনো সি এর নেগেটিভ মান নেই। তো এখানে আর সি এর জন্য নট আঁকার, যেহেতু নেগেটিভ মান নেই তাহলে এখানে আর নট আঁকার দরকার নেই। তো দেখো প্রথমে কি রয়েছে এ, তাহলে তোমাদের কি করতে হবে, এ থেকে দাগ টানতে হবে। তারপর কি রয়েছে বি কমপ্লিমেন্ট, তাহলে এই যে বি কমপ্লিমেন্ট, এই যে বি কমপ্লিমেন্ট থেকে দাগ টানতে হবে। এখন লক্ষ্য করো এ এবং বি কমপ্লিমেন্ট কি অবস্থায় আছে, এই যে এ এবং বি কমপ্লিমেন্ট কি অবস্থা আছে, যোগ অবস্থা আছে, তাই তো? তো তোমাদের এখানে কি করে যোগের জন্য কি গেট, যে এই যোগের জন্য কি কি রাখতে হবে, তোমাদের অর গেট রাখতে হবে, যে অর গেট যোগের জন্য কি গেট, অর গেট, অর গেট। তাহলে এটা কিসের জন্য আঁকলাম, এ প্লাস বি কমপ্লিমেন্টের জন্য। এই আউটপুটটা তোমাদের এখানে লিখে দিতে হবে। তো পরেরটা লক্ষ্য করো, পরের অংশে কি রয়েছে, এ কমপ্লিমেন্ট। তাহলে কি করতে হবে, এখানে তোমাদেরকে এ কমপ্লিমেন্ট থেকে ডাক টানতে হবে। পরে কি রয়েছে দেখো সি, তাহলে সি থেকে ডাক টানতে হবে। এবং এ কমপ্লিমেন্ট এবং সি কি অবস্থায় আছে, যোগ অবস্থায় আছে, তাই না? এই যে এ কমপ্লিমেন্ট এবং সি এর সম্পর্ক কি, যোগের। তাহলে যোগের জন্য আবার তোমাদের কি করতে হবে, যে অর গেট, তার মানে এই দুইটা তোমাদের কি করতে বলেছে, যোগ করতে বলেছে। তাহলে যোগের জন্য কি আঁকবে, এখানে অর গেট আঁকবে, তোমাদের অর গেট রাখতে হবে। তাহলে এটা কি হলো, এ কমপ্লিমেন্ট সি। এখন লক্ষ্য করো, এই যে এই ফাংশনটি পি সমান এ প্লাস বি কমপ্লিমেন্ট এবং এ কমপ্লিমেন্ট প্লাস সি কি অবস্থা আছে, এই দুটো সম্পর্ক কি। তবে এখানে কোনো চিহ্ন নাই, মানে কি এটা কি অবস্থা আছে, গুণ অবস্থা। তার মানে এই দুটো ফাংশন দুটির সম্পর্ক কি হচ্ছে, গুণের সাথে সম্পর্ক। এই দুটি অংশের সম্পর্ক কি, গুণের সাথে সম্পর্ক। তার মানে তোমাদের এই দুটো কি করতে বলেছে, গুণ করতে বলা হয়েছে। তো গুণের জন্য কি, এই যে অ্যান্ড গেট, গুণের জন্য কি আঁকা হয়, অ্যান্ড গেট। তাহলে অ্যান্ড গেট, এন্ড গেট এঁকে নিলাম, এটি হচ্ছে কি পি। তাহলে এই যে পি এর এই ফাংশনটির লজিক্যাল সার্কিট বাস্তবায়ন হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে লজিক্যাল ফাংশন হতে লজিক্যাল সার্কিট কিভাবে বাস্তবায়ন করা হয়। যদি কারো কোথাও বুঝতে প্রবলেম হয় অবশ্যই কমেন্টে জানাবা, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।